गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल अतिशी दास ब्लगे तुम्हारे अनेक अनेक शुभेच्छा केमन आछो भालो आछो आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করেছি, করে টোরে আবার শুয়ে পড়েছি। ঠান্ডা ঠান্ডা পেয়েছি, শুয়ে পড়েছি। আবার কিছুক্ষণ আগে উঠেছি, কেননা কিছু জল টল নেই। জল টল না আনলে তো রান্না টান্নার দিকেও যেতে পারবো না। আর বাসন টাসন তো রাত্রিরে মাজাই থাকে, আর তেমন কোনো চাপ নেই। সেই জন্য আবার শুয়ে পড়েছি। ও এসছে, বাজার টাজার করে নিয়ে এসছে, এখন রান্নার দিকে যাব। চলো কি কি করি না করি দেখো, সাথে থাকো। রান্না শুরু করে দিয়েছি, আর রান্নার আজকে কি রান্না হচ্ছে চলো দেখে নিই। এখানে টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর বেগুনটা ভেজে তুলে রেখেছি। আর ওদিকে তো দেখলেই আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে সব একসাথে বেটে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা দেখো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করব, নেড়ে টেড়ে ভালো করে ভেজে, যাতে টমেটোটা একটু একটু গলে গলে যায়। যখনই একটু নরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার টমেটোটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আর এখন এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলাটা দিয়ে ভালো মতন মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর তেল ছেড়ে এসছে। তাই মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর মাংস দিয়ে তো আরও ভালো করে কষাতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। সেই জন্য ভালো মতন এটাকে যতক্ষণ না মাংসের মধ্যে মশলাটা ঢুকছে আর তেলটা আরও একটু ছেড়ে আসছে, ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর এটা তেলটা একটু ছাড়লেই আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর পুজোর এদিকে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরকে খাওয়ার দেয়া হয়ে গেছে। আজকে ঠাকুরের প্রসাদে আম রয়েছে। আর সমস্ত ঠাকুরকে ভালো করে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সাজানো মোটামুটি হয়েছে। বেলপাতা শিব ঠাকুরের মাথায় দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু আমি পুজোটা দিইনি, আজকে কিন্তু আমার কর্তামশাই পুজোটা দিয়েছে। তাই জন্য কত সুন্দর লাগছে না? আর আমি দিলে তো এত সুন্দর লাগে না, ও দিয়েছে বলে খুব সুন্দর লাগছে। দুই বৌনি তাই কি সুন্দর দাঁড়িয়ে আছে। চলো এবার আমি ওইদিকে যাই, আর ও ততক্ষণ পুজোটা আরও ভালো মতন দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে গরম ভাত, চিংড়ি, সর্ষে চিংড়ি, আর এখানে আছে মাংস। আর একজনের তো খাওয়া হয়ে গেছে সর্ষে চিংড়ি, বেগুন ভাজা আর মাংস। এটাই ছিল যে দুপুরের লাঞ্চ। চলো আমরা সেরে নিই। আমরা মানে একজনের হয়ে গেছে, আর আমি বাকি আছি, সেরে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এই সময় আমার কোনো তাড়া নেই, আর ও তাড়াতাড়ি চলে গেছে মাঠে। আর এখন আমি খুব আস্তে ধীরে কাজ করব, কোনো তাড়া নেই। আর ঠান্ডায় ঠান্ডায় এই 2-3 দিন তো ভালোই ঠান্ডায় কাটছে, আর মেঘমেঘ করছে, কোনো রোদের ইয়ে নেই, মানে তেজটা নেই। চল হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পথে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে সন্ধ্যেবেলা টিফিন ছিল কুরকুরে, ক্যাডবেরি, এগুলো খেয়েছি। আর ঠাকুরের প্রসাদে ছিল মিষ্টি, সেই মিষ্টি খেয়েছি। আর খেয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কাজ করছিলাম, সেলাই রেখেছিলাম, কতগুলো ব্লাউজ বের করে রেখেছিলাম। কিছু কিছু ব্লাউজ ভালো হয়ে গেছিলো, মারতে হচ্ছিলো। আর কিছু কিছু ব্লাউজের হুকগুলো বলছিলাম কেমন ঝংঝং করে গেছে, পুরো ড্যাম খাচ্ছিল, ঘর বললাম, সেই জন্য হয়তো হতে পারে। তাই আমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। তাই ভাবলাম না, এখন ভাত বসাতে এসেছি, তাই ভাত
হচ্ছে হোক, আর তোমাদের সঙ্গে আমি একটু বক বক করে নিই, তাই এখানে বসে বসে তোমাদের সঙ্গে বক বক করে দিয়েছি। চলো ভাত, আর বিশেষ কিছু বলার নেই। দিনের মোটের ওপর দিনটা যে মোটামুটি কাটছে, এখন তো শেষ হয়নি, আরও কিছু বাকি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাতটা হয়ে গেলে গরম গরম ভাত খেতে বসে যাবো, তখন পারলে তোমাদের সঙ্গে দেখাবো কী খাচ্ছি না খাচ্ছি। আর জানোই দুপুরে আজকে কী রান্না করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুপুরে কী কী ছিল, কালকে চিংড়ি মাছ ছিল, আর বেগুন ভেজেছিলাম, আর মাংস করেছিলাম, ওটাই লাঞ্চ হয়েছে। আর রাত্রে মাংস রয়েছে, ওই মাংস দিয়ে খাবো ভাত হয়ে গেলে। চলো করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ভাতটা নামিয়ে ফেলি, হয়ে এসছে, আর হয়ে এসছে যখন নামিয়ে টামিয়ে খেতেও বসে যাবো, ঠিক আছে? চলো করে নিই, পরে আসি। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর কি খেলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা তখন বললাম ভাত করছি, আর ভাত উপর দিতে দিতে ভাতও তাড়াতাড়ি এসে হাত মুখ দিয়ে বসে পড়েছে যে ভাত দাও, আর ভাত সাথে সাথে বেড়ে দিয়েছি। আর বেড়ে দিয়ে একজন তো না, দুজনের একসাথেই বাড়ি, তোমরা দেখেছো সেটা, প্রত্যেকদিন দেখো। আর বেড়ে নিয়ে কথা বলতে বলতে খাওয়াও শুরু হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ও চলে গেল দাঁত ব্রাশ করতো, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর আমি বাসনগুলো মেজে বেশি ধুয়ে টুয়ে নিলাম। আর কি দেখাবো, তো খাওয়াই দেখাবো, বাসন আর কি দেখাবো, তাই ধুয়ে টুয়ে এসে পরিষ্কার টরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কেননা খাওয়া তো আজকে খেয়েছি হলো তোমার মাংস ছিল আর ভাত, আর কিছু ছিল না, ওই দিয়েই খেয়েছি। আর সন্ধ্যেবেলা কী কী করে খেয়েছি সেগুলোও দেখিয়েছি। সকালবেলা দুপুরে আর কি ঠাকুরকে ইয়ে দিয়েছিল, আম দিয়েছিল, আর সন্ধ্যেবেলা মিষ্টি দিয়েছিল, বলেছিলাম যে মিষ্টি দিয়েছে। এই ছিল ঠাকুরের প্রসাদ আজকে। সকালে দিয়েছিল, একদম সকালে দিয়েছিল কিশমিশ, তো দেয় তখন ও চলে যায় মাঠে যায়, তখন ঠাকুরকে দিয়ে যায়, তুলে তুলে ধূপগুলো দেখিয়ে তারপরে যায়। এই ছিল আজকের সারাদিনে ফ্রিজ। আমগুলো আমি খাইনি, সত্যি কথা বলতে খেতে পারবো না, কাটা ছিল, কেননা অনেকটা পরে বাসন টাসন দিয়ে তারপরে খেতে হবে। তখন ও দুপুরে বললো তাহলে আমি খেয়ে উঠে তাহলে আমি খাও কিনা জিজ্ঞেস করেছিলাম না, আমি তাহলে খাবো না, ও তখন খেয়ে নিয়েছি আমগুলো। তারপরে প্রসাদে আজকে আম দেওয়া হয়েছিল এবছরে। এবছর এটা প্রথম দেওয়া হলো, তাই তো? আজকে আম, এবছর আম এই আজকে প্রথম এনেছে, আজকে প্রথম দেওয়া হলো, মানে পাকা আম না, কাঁচা আম দিই না, পাকা আমি আজকে প্রথম দেওয়া হয়েছে। যে প্রত্যেকটা পথ নতুন যখনই ওঠে তখনই ঠাকুরকে আগে দেওয়া হয়, তাই এবছর আম দেওয়া হলো এই প্রথম আজকে। এখন চলবে আমের সিজন, তো এখন আম তো চলবে। যাই হোক, শুরু হলো আজকে থেকে আম দেওয়া। এই ছিল আজকে সারাদিনের কী কী করেছি না করেছি, সমস্ত যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আর ব্লগটা বেশি বড় করবো না। আর ঠাকুরের আজকের সারাদিনের পুজো, সন্ধ্যেটা বাদ দিয়ে সারাদিনের পুজো, সন্ধ্যেবেলাটা বাদ দিয়ে সারাদিনের পুজো ওই করেছে, ওই দিয়েছে ঠাকুরকে। আমটাও কেটে দিয়েছে, আমি বটি ফটিগুলো ধুয়ে দিয়েছি, কেন ওগুলো পারবে না, বটি ফটি ধুতে পারবে না, কেননা ধুতে গেলে হাত মুখ কেটে বা নোংরা টোংরা কেটে যাবে, ওই শুদ্ধ কেটে দেবে। সেই জন্য ভালোভাবে বটি ফটিগুলো আমি ধুয়ে দিচ্ছি, ঠাকুরের বটি দিয়ে ওকে বলেছি এইভাবে কাটুক, খোসা ছাড়াতে হবে না, খোসা শুধু পিস পিস করে দিই, আর খোসা ছাড়াতে গেলে তো একদম কেটে দিয়ে দেবে, অনেক সব রস টস ফেলে বের করে দেবে। সেই জন্য বললাম চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।